দীর্ঘ প্রতীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত প্রথম দফা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে হামাস ও ইসরায়েল। মিশরের মধ্যস্থতায় এ চুক্তি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, শান্তি চুক্তির অর্থ হল খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেয়া হবে। ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার করবে। এটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ। যুদ্ধবিরতি আলোচনার প্রথম মধ্যস্থতাকারী কাতার এ বিষয়টি নিশ্চিত করে বলেছে, যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের সকল বিধান এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ। হামাস এক প্রকাশ্য বিবৃতিতে বলেছে, স্বাক্ষরিত চুক্তির মধ্যে রয়েছে গাজার বিরুদ্ধে যুদ্ধের অবসান, সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সাহায্য প্রবেশ উন্মুক্ত এবং বন্দি বিনিময়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য তার সরকারকে আহ্বান জানিয়েছেন। এছাড়া এটি ইসরায়েলের জন্য একটি দুর্দান্ত দিন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা শোনার পর দক্ষিণ গাজার খান ইউনিসে বাসিন্দারা উল্লাসে মেতে ওঠেন। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হামাসের হাতে জিম্মি ইসরায়েলি পরিবারগুলো। তেল আবিবের সড়কে নেমে আনন্দ উল্লাস করেন তারা। অন্যদিকে দুই পক্ষের শান্তি চুক্তিতে সম্মত হওয়ায় একে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শান্তি চুক্তির খবরকে স্বস্তির এক মুহূর্ত বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। আর যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের প্রস্তাবিত এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে রাশিয়া। কাজী শাহরিন, মোহনা সংবাদ।